আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে দেখব 7 কলেজের অনার্স 4th ইয়ারের ফর্ম ফিল আপ এবং পেমেন্টের কাজগুলো কিভাবে করতে হয়। প্রথমে আমরা সার্চ করব 7college.du.ac.bd লিখে। আমার ডেস্কটপ মোড অন করা, আপনারা চাইলে ডেস্কটপ মোড অন করেও করতে পারেন আর ডেস্কটপ মোড অফ করেও করতে পারেন। আমি ডেস্কটপ মোডটা অফ করে দিলাম যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এই যে প্রথম যে অপশনটা আসছে আমরা ওই জায়গায় ক্লিক করব। তারপর এখানে আপনার ইনফরমেশন চাইবে, সেখানে ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। সিলেক্ট প্রোগ্রাম, অনার্স সিলেক্ট করব। সিলেক্ট সেশন, আমরা 20-21 সেশন, যেহেতু 4th ইয়ারের পরীক্ষা দিব সেহেতু 20-21 সেশন। তারপর রেজিস্ট্রেশন নম্বর, আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমারটা এখানে ছিল আগে থেকেই, আমি জাস্ট তারপর লগ ইন দিবেন। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে পরীক্ষাগুলো আমরা দিয়েছিলাম সেগুলো এখানে শো করতেছে, ডাউনলোড লিঙ্ক এগুলো শো করতেছে। এখন আমরা যেহেতু 4th ইয়ারের ফর্ম ফিল আপ করবো সেহেতু একদম উপরে বাম সাইডে দেখবেন যে 3 বাটন আছে, এই 3 বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটা লেখা আসছে, ফর্ম ফিল আপ, মার্কশিট এবং সার্টিফিকেট। আমরা এখান থেকে ফর্ম ফিল আপে ক্লিক করব। তারপর এখানে এই যে ফর্ম ফিল আপ কি কি হয়েছে, এখানে অনার্স 4th ইয়ার এক্সাম 2024। আমরা যেহেতু 2024 সালে এখন মানে আমরা দিব অনার্স 4th ইয়ারের এক্সাম দিব, সো আমাদের হলো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকমটা আসবে, এখান থেকে আমরা আমাদের সাবজেক্ট সিলেক্ট করে নেব। প্রথমে শো করছে স্টুডেন্ট টাইপ, আমরা স্টুডেন্ট টাইপ দিয়ে নিব। স্টুডেন্ট টাইপ দিয়ে নিব, যেহেতু আমি রেগুলার স্টুডেন্ট, সো আমি রেগুলার সিলেক্ট করে নিব। ডিইউ রেজিস্ট্রেশন নাম্বার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনি আপনার কোর্সগুলো সিলেক্ট করে নেবেন। আমাদের 7 কলেজের কোর্সগুলো হয় 401 থেকে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কোর্স না। আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর নিচের দিকে এই যে 401 আসছে, আমাদের কোর্স কোডগুলো আমাদের সিলেবাসে লেখা আছে 401, 402, 403 এইরকমভাবে 410 পর্যন্ত যাবে। সো আমরা এখান থেকে সিরিয়ালি সব সিলেক্ট করে নিব। 401, 402, 403 আমরা সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করে নিব। আমাদের এটা ঠিক আছে। এখন আমরা এই যে নিচে যে লেখা 7 প্রিভিউ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই পিডিএফটা শো করবে। দেন আমরা এখানে সব কিছু চেক করে নিব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি আমার সাবজেক্টগুলো চেক করে নিয়েছি এবং অন্যান্য ইনফরমেশন যেগুলো ছিল সব কিছু আমি চেক করে নিয়েছি, আমার সব কিছু একদমই ঠিকঠাক আছে। সো আমি এখন যেটা করব, এই পাশে লেখা এডিট অ্যান্ড ব্যাক, পুনরায় চেক করে সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেন আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করতে হলে নিচে যেই প্রিন্ট লেখাটা আছে, এই যে প্রিন্ট, এই অপশনে আমরা ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করে দিছি। দেন আমার ফোনে পিডিএফ আকারে এটা সেভ হবে। আপনি এই যে এই পাশে পিডিএফ লেখা, আমার ফোনে ডকুমেন্ট অপশনে আমি পিডিএফটা সেভ করে নিলাম। সো এইভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। আর পেমেন্টের কাজটা যদি ফোনে করা যায় তাহলে আমি ফোনেই রেকর্ড করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।